আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। ভিডিওটা এখন যে বর্তমান প্রেক্ষাপট যুদ্ধের দাবামা চলতেছে মিডল ইস্টে, সেটা নিয়ে ভিডিওটা করা। ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এটার আপডেট নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আসছি। বেশ কিছু আপডেট নিউজ আমার কাছে আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। এবং এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে, কি হবে, সেটা নিয়ে আপনার সামনে কথা বলার চেষ্টা করব। গত 48 ঘন্টা অনেকে বলেছিল অনেক ইম্পর্টেন্ট, অনেক ডেঞ্জারাস কিছু হবে, কিছু হতে যাচ্ছে, এরকম গুঞ্জন কিন্তু পুরা সংবাদ মাধ্যম, পুরা ওয়ার্ল্ডের মিডিয়াগুলোতে আমরা দেখতে পাইছি। বাট 48 ঘন্টা এরকম কিছু ঘটে নাই। কারণ যেই জিনিসগুলা ঘটার কথা, যা ঘটবে, সেই ক্ষেত্রে যারা ঘটাবে সেটা হলো আমেরিকা, মিস্টার ট্রাম্প। উনি আসলে মাইকেল চিবায় আটকে আছেন, উনি ডিসিশন নিতে পারতেছেন না। উনি কি আদৌ ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করবেন বা করবেন না। কারণ ওনার যেই মন্ত্রী পরিষদ, রিপাবলিকান যে দল, এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ চাচ্ছে যে আহ, ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য, আর এক ভাগ চাচ্ছে যে এটা আমাদের যুদ্ধ না, আমরা কেন যুদ্ধ করব, আমরা কেন ওখানে যুদ্ধ করবো, আমরা কেন আমাদের জীবন ওখানে দিব। আরেকটা ব্যাপার হলো, ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণা ছিল, সেখানে কিন্তু সে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই পৃথিবীতে উনি কোনো যুদ্ধতে জড়াবেন না, বরং যে যে যুদ্ধগুলো আছে সেগুলো উনি থামানোর চেষ্টা করবেন। ওনার কথা হলো যুদ্ধ মানে হলো অপচয়, যান মাল সবকিছুর অপচয়, বিশ্ব অর্থনীতির জন্য এটা ক্ষতিকর। সো যুদ্ধেতে জড়ানোর কোনো ইচ্ছা ওনার নাই এবং উনি কোনো যুদ্ধতে জড়াবেন না। এটা বলেই কিন্তু উনি ভোটারদের আশ্বস্ত করছেন, ভোটাররা ওনাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট করছেন। কিন্তু এখন যদি উনি যুদ্ধে জড়ান, সেই ক্ষেত্রে কিন্তু ওনার জন্য, ওনার দলের জন্য এটা মারাত্মক একটা চাপ সৃষ্টি করতেছে, চাপ সৃষ্টি করবে। আবার এই দিক দিয়ে দেখা যাচ্ছে ইসরায়েলের অবস্থা এতই শোচনীয়, এতই করুণ অবস্থা চলে গেছে, ইসরায়েলকে বাঁচানোটাও ইম্পর্টেন্ট হয়ে গেছে তাদের জন্য। কারণ ইসরায়েল যদি শেষ হয়ে যায়, মিডিল ইস্টে আমেরিকার যে দবদব একটা ভাব, যে পাওয়ার, এটা কিন্তু একদম খর্ব হয়ে যাবে। এটা নিয়েও তারা টেনশনে আছে। রিপাবলিকান এবং ডেমোক্রেটের অনেক সিনেটর, আইনজীবী যারা আছে, তারা অলরেডি বলে দিছে ট্রাম্প একক ইচ্ছায় কিন্তু কোনো যুদ্ধ করতে পারবে না। তাদেরকে অবশ্যই সিনেটরের অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া সে কোনো যুদ্ধে করতে পারবে না, যুদ্ধ জড়াতে পারবে না। তার মানে ত্রিমুখী একটা ভেজালের মাঝে ট্রাম্প পড়ে গেছে, যার জন্য আমরা 48 ঘন্টা যে জিনিসটা আমরা পাবো বলছিলাম যে ভয়ঙ্কর কিছু হবে, কিছু ঘটতে যাচ্ছে, সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। অলরেডি ট্রাম্প তার সুর চেঞ্জ করে ফেলছে। উনি এখন 48 ঘন্টা থেকে উনি চলে গেছে 7 দিনের ভিতরে। ইসরায়েলও তার সুরে সুরে নেতানিয়াহু বলতেছে 7 দিনের ভিতরে যদি ইরান সমঝোতা না করে, তাহলে ইরানের জন্য দুর্ভোগ আছে, কষ্ট আছে। কিন্তু আমরা যেই বাস্তব সিনারিও যেগুলা, সেগুলা কিন্তু আসলে ইরানের বিপক্ষে না, এটা বিপক্ষে চলে গেছে ইসরায়েলের। ইসরায়েলের মিডিয়া অনেক কিছু দেখাচ্ছে না, দেখানো, কারণ সেন্সর লাগানো আছে মিডিয়াতে, কোনো কিছু তাদের ক্ষয়ক্ষতি দেখানো যাবে না, এটা বলা আছে। কিন্তু তারপর সোশ্যাল মিডিয়ার ফাঁকফুক দিয়ে যেসব চিত্র ভেসে আসছে, মানে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে ইসরায়েলের। ইসরায়েলের কোনো শহর নিরাপদ না, সবগুলা যেগুলাতে ইরানি মিসাইল হিট করছে, বিশেষ করে ফাতা ওয়ান যেটা এখন নতুন হিট করছে যায়, সেটা তো ভয়ঙ্কর। এটা হলো আপনার হাইপারসোনিক মিসাইল ঠেকানোর মতো কোনো প্রযুক্তি না আছে আমেরিকার কাছে, না আছে ইসরায়েলের কাছে। এবং মানুষ এখন কান্নাকাটি শুরু করছে, বাঁচার জন্য আকুতি করতেছে ইসরায়েলের কাছে যে আমাদেরকে বাঁচাও। ইসরায়েলকে বলতেছে, ইসরায়েল গভর্নমেন্টে বলতেছে কেন এই যুদ্ধতে তোমরা জড়াইলা। এবং ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী, ওনাকে জনগণ পাইছে, ভালোভাবে ধরছে। উনি বলতেছে আমরা জানতাম না যে ইরানের কাছে এত শক্তি আছে, এত মিসাইল আছে। তো এখন অবস্থাটা এত ভয়াবহ অবস্থায় চলে গেছে ইসরায়েলের ভিতরে। ঠিক আছে, ইসরায়েল কিন্তু অ্যাটাক করতেছে কন্টিনিউ, ইরানের ক্ষতি হচ্ছে। কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে জিনিসটা বলছি এবং যে জিনিসটা বলার চেষ্টা করছি, ইসরায়েল এবং ইরানের তুলনা ল্যান্ডগত দিক দিয়ে মানে তুলনা হয় না। কারণ ফ্রান্সের 10 গুণ বড় ইরান, কত বড় একটা রাষ্ট্র। আর ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র। এখন ইরান যদি একাধারে 50 থেকে 60টা মিসাইল একসাথে যদি মারে, তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে ইসরায়েলের। আর ইসরায়েল যে এত মারতেছে, সেক্ষেত্রে ইরানের সেই পরিমাণ ক্ষতি হচ্ছে না। ক্ষতি যে হচ্ছে না আমি বলতেছি না, ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। কিন্তু ইরান এত বড় রাষ্ট্র, পুরা রাষ্ট্র আক্রমণ করা ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে সম্ভব না। পুরা রাষ্ট্র আক্রমণ করে ইরানকে ধ্বংস করা, তবে ইরানকে স্যালেন্ডার করানোর পজিশনে নিয়ে আসবে। আর গতকালকে রাত্রে ইম্পর্টেন্ট যেই জিনিসটা ছিল, সেটা হলো আমেরিকা এবং ইসরায়েলের ধমকের পরে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি, উনি সব ভিডিও অলরেডি পুরা সোশ্যাল মিডিয়া, ওনাদের জাতীয় টেলিভিশন চ্যানেল সবকিছুতে এসে গেছে। উনি বলছে ইরান এমন এক জাতি, তারা কখনো কারো কাছে মাথা নোয়ায় না। যারা বলতেছে ইরানকে স্যালেন্ডার করার জন্য, তাদের উচিত ইরানের ইতিহাস দেখার জন্য। এবং উনি বলছে কারবালার ইতিহাস দেখেন, ইরানের ইতিহাস দেখার জন্য তাদেরকে বলছে। এবং সর্বোচ্চ নেতা অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যুদ্ধ তো তবে শুরু, যুদ্ধ মাত্র আমরা শুরু করছি। তার মানে এতদিন আমরা প্রতিরোধ করছি, এখন আমরা যুদ্ধ শুরু করলাম। আর আমেরিকাকে বলে দিয়েছে যদি আমেরিকা ইরানের উপর অ্যাটাক করে, আমেরিকা অকল্পনীয় ক্ষতির সম্মুখীন হবে। অলরেডি ইরানের এক কমান্ডো বইলা দিছে যে 27,000 কফিন যেন
আমেরিকা রেডি করে রাখে। কারণ ইরানের আশেপাশে মানে মিডল ইস্টে যতগুলো রাষ্ট্রে যেই আমেরিকার বেস আছে, সেই সেনা বেসগুলোতে যে পরিমাণ 27-28 হাজারের মতো সেনা সদস্য আছে, বলছে যে তাদের জন্য কফিন আপনারা রেডি করেন, যদি আমাদের উপরে আক্রমণ করে আমেরিকা তাহলে আমরা সেই বেসগুলোতে আক্রমণ করব এবং আপনাদের 27,000 সেনার লাশ কফিন রেডি করে রাখেন। কারণ এই অবস্থাটা বুঝতে পারতেছেন কোথায় গিয়ে দাঁড়াইছে। আর সবচেয়ে বড় কথা হলো যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে দুঃসংবাদ যেটা, সেটা হলো ইসরায়েলের যে অ্যারো যে এয়ার স্পেস যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটার কিন্তু মিসাইল ভান্ডার কমে যাচ্ছে। এটা কমে কিন্তু এখন বলতেছে আমেরিকার এক সাংবাদিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলতেছে যে আর মাত্র 8 দিনের মতো এই মিসাইল মানে অ্যান্টিসেপ্টার মিসাইল তাদের কাছে আছে। যেভাবে ইরান মিসাইল অ্যাটাক করতেছে, সেই মিসাইলগুলো অ্যান্টিসেপ্ট করার জন্য যে মিসাইল তাদের কাছে আছে সেটা আর মাত্র 8 দিনের বেশি কিন্তু আর থাকবে না। আর এটা এমন ব্যয়বহুল, একটা ইরানের একটা মিসাইল প্রতিহত করতে 2টা মিসাইল এদেরকে ছাড়তে হয়। তো এখানে আছে একটা বড় ঝামেলার মধ্যে। আর অর্থনৈতিক দিক দিয়ে ইসরায়েল এত চাপে পড়ে গেছে, ইসরায়েল চাচ্ছে, আমেরিকা চাচ্ছে যত তাড়াতাড়ি এই যুদ্ধটা থেমে যাক। এখন তারা তো ইসরায়েল তো একলা পারতেছে না এই যুদ্ধ থামাইতে, তার জন্য আমেরিকা সাহায্য চাইতেছে। আর আমেরিকাও বুঝছে যে এদেরকে সাহায্য না করলে এরা ধ্বংস হয়ে যাবে, এদেরকে কোনোভাবেই ইরানের হাত থেকে রক্ষা করানো যাবে না। এখন দেখেন যে একটা খুব সেন্সিটিভ একটা নিউজ আমি পাইছি, আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সেটা হলো গতকালকে পাকিস্তানের যে সেনাপ্রধানের সাথে মধ্যাহ্ন ভোজে ওয়াশিংটন ডিসিতে ডোনাল্ড ট্রাম্প বসছে, সাংবাদিক পর্যন্ত ঢুকতে পারে নাই। ওই রুমের মধ্যে ওনারা মিটিং বসছে একসাথে খাওয়া দাওয়া করছে এবং এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হইতেছে। নিউজ যেটা লিক হয়ে বাইরে এসে সেটা হলো আমেরিকা পাকিস্তানের কাছে আবদার করছে যে যে ইরানের যে ওয়েস্টার্ন সাইডটা আছে, যেই সাইডটা সাথে পাকিস্তানের বর্ডার জড়িত, তো আমেরিকা আবদার করছে যে পাকিস্তানের যে কোনো এয়ারবেস থেকে ইরানে আক্রমণ করার জন্য পাকিস্তান যেন আমেরিকাকে সেই বেস ইউজ করার অনুমতি দেয়। এখন এটা যদি সত্য নিউজ হয় তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর একটা নিউজ। আর আমি জানি না পাকিস্তান যদি এটা সত্য হয় পাকিস্তান কি এটাতে সম্মতি দিবে কিনা। আর পাকিস্তান সম্মতি আমার মনে হয় দেওয়ার মতো পাকিস্তানের সেই পরিস্থিতিতে বা পরিবেশ নেই। কারণ পাকিস্তানের জনগণ হইতে শুরু করা যত রাজনীতিবিদ অন্যান্য আছে সবাই কিন্তু ইরানের পাশে আছে এবং ইরানের পক্ষই তারা কথা বলতেছে। তো যদি এরকম কোনো আত্মঘাতী ডিসিশন পাকিস্তান নিয়ে নেয় যে তাদের এয়ারবেস ইউজ করতে দিবে আমেরিকাকে, তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু একটা ঘটে যাবে, মানে পাকিস্তানের যেই রাজনৈতিক স্থিতি যে অবস্থা আছে এখন সেটাও কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা তো গেলেও পাকিস্তানের পার্টটা, এটা নিয়ে আসলে সচেতন হওয়ার ব্যাপার আছে আমাদেরকে। আর হলো ডোনাল্ড ট্রাম্প এখন সর্বোচ্চ নেতা খামেনির বক্তৃতার পরে ডোনাল্ড ট্রাম্প ওনাকে গুড লাক জানাইছে এবং বলতেছে যে ইরান এটা ভুল করতেছে। এখন আপনি দেখেন, আপনি একটা দেশকে জোর করে গলা টিপে ধরে বলতেছেন আমি যেটা বলতেছি তোমাকে এটাই শুনতে হবে, এটা কোনো সার্বভৌম একটা কান্ট্রি এটা কোনোদিন মেনে নিবে? এটা কোনোদিন মেনে নেবে না। আর ইরানের মতো এত বড় পাওয়ারফুল এত বড় রাষ্ট্র, তারা কিভাবে আপনার এই মানে জোর জবরদস্তি মেনে নেবে? এখন ইসরায়েলের জন্য বড় সমস্যা, ইসরায়েলের যেই লবি আছে আমেরিকাতে, জার্নালিস্ট লবি, এরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। দুশ্চিন্তা পড়ার মূল কারণ হলো এখন দেখেন এদের অবস্থাটা এরা বুঝতে পারছে, এতদিন পরে এরা রিয়েলাইজ করছে যে সত্যিকারই একটা যুদ্ধের মাঝে ইসরায়েল পড়ে গেছে এবং এই যুদ্ধ থেকে ইসরায়েল বাঁচার মতো কোনো ইসরায়েলের পথ নাই। একমাত্র আমেরিকায় পারে ইসরায়েলকে বাঁচাতে এখান থেকে, আর কোনো ওয়ে নাই ইসরায়েলকে এখান থেকে বাঁচানোর মতো। জনগণের জীবন মানে জাহান্নাম হয়ে গেছে, না তারা ঘরে থাকতে পারতেছে, আন্ডারগ্রাউন্ডের যে বেসমেন্ট ওখানে কিন্তু পর্যাপ্ত জায়গা নেই। এখন মেট্রো স্টেশনের যে আন্ডারগ্রাউন্ড আছে ওখানে তারা থাকতেছে। অনেকগুলো রিপোর্ট আসতেছে এটা নিয়ে এবং অনেক ইসরায়েলি মানে খুবই প্রতিবাদী, খুবই মনক্ষুণ্ণ যে কেন ইরানের সাথে এই যুদ্ধ জড়াইতে গেল, কি কারণে এই যুদ্ধ জড়াইতে গেল, আমাদের জীবনটাকে জাহান্নাম করে ছাড়া দিছো তোমরা। নেতানিয়াহুর প্রতি তো সবাই খুবই অসন্তুষ্ট। অনেক ইসরায়েলি চাচ্ছে যে এই দেশ ছেড়ে পালানোর জন্য। কারণ সমস্যা হলো ইসরায়েল কোনো নাগরিককে দেশ ছেড়ে পালানোর অনুমতি দিচ্ছে না। ইভেন দো আমেরিকার অনেক নাগরিক ওখানে আটকা আছে, তারাও চাইতেছে যে দেশ ছেড়ে চলে যেতে দিচ্ছে না। কারণ ফলস ফ্ল্যাগ অপারেশন হোক অথবা ভুলক্রমে হোক, যে ইরানের একটা মিসাইল যদি কোনো আমেরিকান নাগরিকের উপরে আঘাত করে যদি মারা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমেরিকাকে একটা বলতে পারবে যে তোদের নাগরিকরা ওরা মেরে ফেলছে, আমেরিকা যেন এই যুদ্ধে জড়িয়ে পড়ে। সেটা চাচ্ছে, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু তারা কোনো নাগরিককে এবং আমেরিকান নাগরিকদেরকে ইসরায়েল ছেড়ে যেতে দিচ্ছে না। এখন দেখেন পরিস্থিতি যে অবস্থা যাচ্ছে, ইরান টোটালি স্পষ্টভাবে বলে দিছে আত্মসমর্পণ তো নাই, যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালানো যায়। আয়াতুল্লাহ খামেনি বলে গেছে আমি যদি মরে যাই কোনো সমস্যা, আমার বয়স হয়েছে, এই বয়সে আমি মরে গেলে কোনো সমস্যা নাই। কিন্তু ইরানের যে তরুণরা আছে তারা কখনো আত্মসমর্পণ করবে না, তারা এই যুদ্ধ চালিয়ে যাবে।
তার মানে এটা ইরানের অস্তিত্ব লড়াই। ইরান কখনো এখানে আত্মসমর্পণের মতো পরিস্থিতিতে আসবে না। আত্মসমর্পণ বলতে এমন না যে আমি স্যালেন্ডার মাইনে নিচ্ছি, আত্মসমর্পণ বলতে ওরা যে ডিল চাইতেছে, যেভাবে চাইতেছে এইভাবে মেনে নেওয়া, এটা কখনো ইরান মেনে নেবে না। কারণ পরিস্থিতি সেই দিকে যাচ্ছে না। কারণ ইরানের যেই ক্যাপাবিলিটি, ইরানের কাছে ইরানের অনেক অস্ত্র অনেক মিসাইল লঞ্চার ধ্বংস করছে ইসরায়েল, কিন্তু ইরানের কাছে এমন কিছু গেম চেঞ্জার জিনিস আছে, এমন কিছু মিসাইল আছে যেটা কখনো ইরান এতদিন প্রকাশ করে নাই। আস্তে আস্তে কিন্তু সেগুলা প্রকাশ করতেছে, আস্তে আস্তে সেগুলা বাইর করতেছে। এবং ইসরায়েলের স্বল্প এবং মাঝারি পাল্লার যে মিসাইলগুলো আছে, এই মিসাইলগুলো তারা রেডি করে রাখছে কিন্তু ইয়াকে কেন্দ্র করে, আমেরিকাকে কেন্দ্র করে। আমেরিকার যে বেসগুলো আছে কাতারে, সৌদি আরবে, ওমান, কুয়েত, আবুধাবি, এই বেসগুলাকে টার্গেট করে এই মিসাইলগুলো তৈরি করে রাখছে। এই মিসাইল কিন্তু একটাও তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছড়ে নাই, কারণ তাদের অনেক ক্যাটাগরির মিসাইল তাদের আছে। আমি যতটুকু একটা নিউজ পাইছি, সেই নিউজ অনুসারে যে ইরানের কাছে টোটাল 40,000-এর মতো মিসাইল আছে, 40,000 মিসাইল আছে, এবং মোর দেন 40,000 হইতে পারে মিসাইল। তো এখানে স্বল্প পাল্লার, মাঝারি পাল্লার, দীর্ঘ পাল্লার মিসাইল আছে। দীর্ঘ পাল্লার মিসাইল ইসরায়েলের জন্য তারা ইউজ করতেছে। মাঝারি পাল্লার যে মিসাইল, এটাও ইসরায়েল ইউজ করা সম্ভব। আর স্বল্প পাল্লার, মাঝারি পাল্লার দোনোটা তারা রেডি রাখছে আমেরিকাকে কেন্দ্র করে। তো আমেরিকা যদি এই যুদ্ধে জড়ায়, আমেরিকার আসলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমেরিকা কিন্তু এখান থেকে উঠে আসা আমেরিকার জন্য খুবই টাফ হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবেন, এই যুদ্ধ কিন্তু শেষ যুদ্ধ না। এই যুদ্ধের পর আরো যুদ্ধ হবে। হয়তো এই যুদ্ধ থেকেই পরিসমাপ্তির যুদ্ধ দিকে যাচ্ছে, কারণ জামানা যে আখিরি জামানার আখিরি মুহূর্তটা চলে আসছে। কিন্তু দাজ্জালের মৃত্যু হবে ইয়াতেই, ইসরায়েলেই। তো আখিরি জামানার আখিরি যে মুহূর্তটা, মানে মুহূর্ত, শেষ সময়টা আমরা চলে আসছি। তো এই শেষ সময়টা এগুলাই ঘটবে। এটা কোরআন হাদিসের কথা, এটা আপনি কেউ এটা চেঞ্জ করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এগুলা সব তৈরি করা আছে যে কি ঘটবে। তো সেই জিনিসগুলো এখন চলতেছে। ইসরায়েল ধ্বংস হবে এটা নিশ্চিত রাখেন আপনারা। ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। এবার এটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। এবং এখান থেকে কিন্তু আখিরি জমানার মুসলিমদের বিজয় পতাকা এখান থেকে শুরু হবে। বিশ্বের যুদ্ধ বিগ্রহ কমে যাবে। লাস্ট মুহূর্তে আইসা একটা অরাজকতা আবার শুরু হবে। শেষ জামানার শেষ, একদম শেষে এসে তখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এটা কিন্তু আপনি একজন মুসলিম হিসেবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। অন্য ধর্মের লোকদের হিসাব আলাদা, তারা বিশ্বাস করে কি করে না এটা তারা জানে, তাদের নিজস্ব চিন্তাধারা। বাট আমি যদি জানি খ্রিস্টানরা এই জিনিসটা বিশ্বাস করে, কারণ খ্রিস্টানরা, যারা খ্রিস্টানদের সাথে আমাদের অনেক কিছু মিল আছে। আমরা জানি না কেন খ্রিস্টান ইহুদিদের সাথে একতাবদ্ধ হইতেছে এখন, সেটা আমাদের জানা নাই। আর খ্রিস্টানদের সাথে আমাদের অনেক কিছু মিল আছে। তো খ্রিস্টানরা, যারা ভালো খ্রিস্টান, ধর্মীয় ভাবে যারা আসলেই জানে, তারা কিন্তু এই জিনিসগুলো মূল্যায়ন করে, এই জিনিসগুলো বুঝে। তো আমরা আখিরি জামানার শেষ মুহূর্তে চলে আসছি, এগুলা ঘটবে, এটা আপনাকে মাথায় রাখবেন। আর আয়াতুল্লাহ খামিনি ৮৬ বছর বয়সে আপনি যা দেখাইতেছেন, আপনি যে মনোবল, আপনি যে শক্তি, আপনি অন্যকে উৎসাহিত করার জন্য আপনি যা করতেছেন, এবং মুসলিম উম্মাহকে আপনি পথ দেখানোর জন্য যা করে যাচ্ছেন, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার এই কথাগুলা, আপনার এই দিক নির্দেশনাগুলা। হয়তো বা আমরা মতের পার্থক্য থাকতে পারে আমাদের, কেউ আমরা শিয়া, কেউ সুন্নি, কেউ এই মাজাবের, কেউ ওই মাজাবের। দিন শেষে আমরা কিন্তু মুসলিম। আমি যেমন কোরআন মানি, ইসলাম মানি, নবী মানি, আল্লাহ মানি, শিয়ারাও সেম একই জিনিস মানে। হ্যাঁ, আমাদের মাজাব নিয়ে সমস্যা আছে, আমাদের কথাবার্তি এদিক সেদিক থাকতে পারে, সেটা অন্য হিসাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের সময় হিসাব উনি করবেন। উনিও শ্রেষ্ঠ ফয়সালাকারী, যে আসলে কে কোন ধর্মের, কে কি, কে ভালো করছে, কে খারাপ করছে। আর আল্লাহ বলেই দিয়েছেন যে যার হিসাব আমি তার কাছ থেকে নিব। মানে কারো কার তুলনা চলবে না। আমার হিসাব আল্লাহ আমার কাছ থেকে নিবে, আপনার হিসাব আপনার কাছ থেকে নিবে, শিয়ার হিসাব শিয়ার কাছ থেকে নিবে, সুন্নির হিসাব সুন্নির কাছ থেকে নিবে। আমি আপনি কে এখানে ডিভাইড সৃষ্টি করার? যাই হোক, দিন শেষে ওটাই বললাম যে আমরা মুসলিম, আমাদেরকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসে যা বলছে সেটাই ফলো করতে হবে, সেটাই মানে চলতে হবে। তো ইনশাল্লাহ আরো কিছু আপডেট আমি পাচ্ছি, সেই আপডেটগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি না। আমি চাচ্ছি পুরো আপডেটগুলো আমার হাতে আসুক, আসার পর আপনাদের সাথে আবার শেয়ার করব। তবে মনে রাখবেন, ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েলের অবস্থা খুবই ভয়াবহ খারাপ, যেটা আপনারা দেখতে পারতেছেন না। যতটুকু দেখতে পারতেছেন মিডিয়া, তার 10 ভাগের 1 ভাগ আপনারা দেখতেছেন, 9 ভাগে আপনাদের কাছে হাইড করা হইতেছে। আপনি ওয়েস্টার্ন মিডিয়াগুলো তো পাবেন না, কারণ ওরা এগুলো দেখাইতে পারবে না। পুরো প্যানিক শুরু হয়ে যাবে পুরো পৃথিবীব্যাপী। ইসরায়েলের কি করুন ভয়াবহ পরিণতি ইসরায়েলের হইতেছে, ইসরায়েলের অবস্থা, ইসরায়েল সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে ভাই, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইসরায়েলের যত নেতারা আছে সবগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, কারণ কেউ এখন, এবং সবাই একসাথে, এবং তাদের ওখান থেকে তারা ডিক্লার দিচ্ছে যে তাদের সকল সংসদ সদস্যদেরকে এবং নেতাদেরকে কেউ যেন 10-12 জন মিলে যেন এক জায়গায় না থাকে, সবাই যেন ডিভাইড হয়ে যায় আন্ডারগ্রাউন্ডে চলে যায়। তাহলে পরিস্থিতিটা কি পরিমাণ ভয়ানক অবস্থা চলে গেছে ইসরায়েলের জন্য, সেটা অনুধাবনই করা যায়। তো আমেরিকা সেটা বুঝতে পারতেছে, ইসরায়েলকে বাঁচানোর তাদের জন্য এখন কঠিন হয়ে যাচ্ছে।
তাদেরকে একমাত্র ইরানে আক্রমণ করে তাদেরকে বাঁচাইতে হবে। আদারওয়াইজ ইরান যেভাবে চায় সেই অনুসারে শর্ত মেনে নিয়ে কিন্তু ইসরায়েলকে বাঁচাতে হবে, এই ছাড়া কোনো পথ নাই। আমি এটা বলি না যে ইরানের ক্ষতি হচ্ছে না, ইরান এখানে জয়ী হইতেছে না, শেষ বিচারের হিসাব অন্য হিসাব হয়ে যাবে। ইরান যেমন ক্ষতি হইব, ইসরায়েলও ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলকে বাঁচাইতে হলে দুইটা পথে আছে, হয়তো আমেরিকাকে যুদ্ধে নামতে হবে, আদারওয়াইজ আমেরিকাকে কিন্তু ইরানের মতো করে শর্ত অনুসারেই ডিল করতে হবে। তার মতো এখানে আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।